মেয়ে থেকে গৃহিণী হয়ে ওঠা খুব একটা সহজ না। কেউ যোগ্যতা নিয়ে জন্মায় না, অর্জন করে নিতে হয়। হরে কৃষ্ণ বন্ধুরা, শুভ সকাল। আমি নদিয়া জেলার পাপিয়া। আমার এই ব্লগ চ্যানেলে সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আজকে হচ্ছে রবিবার, এখন সকাল 6টা বাজে। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করছি ব্লগটা ভালো লাগবে। ঘুম থেকে উঠে আগে সদর দুয়ারে গেটটা খুলে দিলাম, তারপরে এক বালতি জল ঢেলে দিলাম। আর এই যে এখন চলে এসেছি ঘরে, ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। তবে যাই হোক বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ থাকলো। আমার প্রিয় বন্ধুদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, আমার গলার ভয়েসটা খুব একটা ভালো না, তা প্লিজ একটু মানিয়ে নিও। তবে যাই হোক বন্ধুরা, ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেল আমার। আর এই যে মেয়েকে এখন পড়তে নিয়ে যাচ্ছি, মানে আমি দিয়ে আসি এই সকালবেলায়। কেন বলো তো, এই যে বাগান দিয়ে যাচ্ছে, একা একা যাবে, তার জন্য আমি দিয়ে আসি। আর পড়া হয়ে গেলে ফোন করে দেয়, তখন আবার যেয়ে নিয়ে আসি। তারপরে এই যে মেয়েকে দিয়ে বাড়ি চলে এসেছি, এবার ঘরগুলো সব মুছে নেব। আর বাড়িতে এখন আমি একাই আছি, কেউ নেই বাড়িতে। মেয়েকে তো পড়তে দিয়ে আসলাম। আর তোমাদের দাদাভাই আবার বলে ফেলছি, দুষ্টুর বাবা তো 3:30টার সময় চলে গেছে কাজে, আর বাবা তো টোটো নিয়ে বেরিয়ে গেছে। তা আমি এখন একা আছি, তাই ভাবলাম ঝটপট কাজগুলো সব সেরে নিই। আর একা বাড়িতে ঘর মুছলে কিন্তু ভালো হয়, কেউ পাড়া দেয় না, ঘরটা তাড়াতাড়ি শুকিয়ে যায় আর ঘরটা পরিষ্কার থাকে। আর বাড়িতে যখন লোকজন থাকে না, তখন যদি ঘরটা মোছা হয়, তাহলে কিন্তু ওই যে পাড়া পড়ে, ঘরটা কিন্তু মুছলেও যেন নোংরা নোংরা লাগে। তবে যাই হোক বন্ধুরা, ঘরগুলো আমার সব মোছা হয়ে গেল। আর এবারে যে ঘর মোছা লাঠিটা ধুয়ে যেখানে থাকে সেখানে রেখে দিলাম। ঘরগুলো শুকিয়ে গেলে পাপোশগুলো ঝেড়ে নিয়ে এসে যেখানে যেটা পাতি সেখানে আবার পেতে দিলাম। তারপরে স্নান কমপ্লিট হয়ে গেছে, আর এই যে আমার পুজো দেওয়া কমপ্লিটও হয়ে গেছে। তারপরে এই যে রুমে এসে এবার একটু নিজে পরিপাটি হয়ে নিচ্ছি। আর যেহেতু এখন পুজো সামনে চলে এসেছে, নিজেরও তো একটু যত্ন নিতে হবে, ঠিক না বলো? তাই এই যে লোটাসের একটা সানস্ক্রিন মেখে নিলাম, সিঁদুরটা পরে নিলাম, তাহলে আমার একটু সাজুগুজু সকালের হয়ে গেল। আর নিজে যদি একটু পরিপাটিভাবে না থাকি, তাহলে কি করে সংসারটাকে বা পরিপাটি করে রাখবো, ঠিক না বলো? তারপরে যে রান্নাঘরে চলে এসেছি, আজকে লেবু গরম জল খেয়ে নিলাম। তারপরে এই যে মেয়ে তো বাড়ি নেই, তাই ছাতুর শরবতটা দিতে পারলাম না, তা এই যে আমার জন্য চা করে নিয়েছি। তারপরে আজকে চিকেন রান্না করব। আগের দিন নিয়ে এসেছিলো, শনিবার ছিল বলে রান্না করিনি, তাই ফ্রিজ থেকে চিকেনটা বের করে রাখলাম। তারপরে চা খেয়ে চলে এসেছি বেডরুমে। এবার এই যে বাসি বিছানাটা তুলে নেব, তার জন্য বালিশগুলো আগে নিয়ে সোফার পরে রেখে দিয়েছি বিছানার পরের থেকে। তারপরে এই যে খাটটা মুছছি, একটু হালকা পাতলা করে মুছে দিচ্ছি, মানে খুব একটা ধুলো পড়েনি। তারপরে এই যে খাটের চাদরটা এবার টান টান করে দিচ্ছি। দেখবে খাটের চাদরটা যদি টান টান করে পাতা থাকে না, ঘরটা দেখতে খুব সুন্দর লাগে, খাটটাও খুব সুন্দর লাগে দেখতে, ঠিক না বলো? অন্য কোথাও যদি গোছানো না থাকে, খাটটা যদি একটু সুন্দরভাবে গোছানো থাকে, ঘরটার লুকটাই আলাদা হয়ে যায়। তবে যাই হোক বন্ধুরা, খাটের চাদরটা টান টান করে পেতে নিলাম, তারপরে ঝেড়ে দিলাম। এবার বালিশগুলো যেখানে থাকে সেখানে রেখে দিলাম। একটা মেয়ে থেকে গৃহিণী হয়ে ওঠা খুব একটা সহজ না। কেউ যোগ্যতা নিয়ে কিন্তু জন্মায় না, আমিও জন্মাইনি যোগ্যতা নিয়ে, কিন্তু যোগ্যতা অর্জন করে নিয়েছি। এই যে যখন বাপের বাড়ি ছিলাম, তখন কিন্তু কোনো কাজই পারতাম না। শ্বশুরবাড়ি এসে শাশুড়ি মার কাছ থেকে সব কাজই কিন্তু হাতে ধরে শেখা। মানে রুটি মাখা তো আমি জানতামই না, আমাদের বাড়িতে যেহেতু রুটির কোনো চলই ছিল না বাপের বাড়িতে, তা রুটির আটা মাখা তো আমি তো জানতামই না। আর রুটি তো বেলা তো দূরেই থাক, ওই যে বললাম না আটা মাখতেও পারতাম না, সেটা কিন্তু আমার শাশুড়ি মার কাছ থেকে এসে শিখেছি। ওর জন্যে জন্মানোর সময় কি কেউ যোগ্যতা নিয়ে জন্মায় বলো? কিন্তু এটা অর্জন করে নিতে হয় নিজেকে। সেই যোগ্যতাটা কিছুটা অর্জন করতে পেরেছি বলেই মনে হয় আজকে সেই গ্রামের সাদামাটা মেয়েটা গৃহিণী হয়ে উঠেছে, সংসারের সমস্ত দায়িত্বটাই সে পালন করছে। তবে যাই হোক বন্ধুরা, অনেক কথাই বলে ফেললাম, ঠিক বললাম কি ভুল বললাম কমেন্ট করে জানিও।
তবে যাই হোক বন্ধুরা, এই যে এখন জামা কাপড়গুলো ভাঁজ করছি। জামা কাপড়গুলো তো আগের দিন কেচেছিলাম, তোমাদের সঙ্গে তো শেয়ার করেছিলাম নাড়াটা, তা আগের দিন আর ভাঁজ করা হয়নি, তাই এখন এই যে ভাঁজ করে নিচ্ছি। নিয়ে যেগুলো যেখানে থাকে সেগুলো সেখানে রেখে দিলাম। আর আজকে কী বলো তো, একটু ঘি বানাবো। কয়েকদিন ধরেই শর্টটা তুলে রেখেছিলাম ফ্রিজে, তা অনেকটাই হয়ে গেছে, তা ভাবলাম আজকে ঘিটা বানিয়ে নিই, হাতে অনেকটাই সময় রয়েছে আর ঘি বানাতে অনেকটাই টাইম লাগে। তা এই যে শর্টটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি 3-4 বার করে, জানো, দিয়ে ঠান্ডা জল দিয়ে এই যে চটকে চটকে উপরে যে ভেসে উঠছে তারপরে তুলে নিয়েছি। তারপরে ঘি জ্বালাতে বসেছি। এটা কিন্তু আমি এই প্রথমবার ঘিটা বানাচ্ছি, আমি কিন্তু আগে কোনো দিন বানাইনি। আমার মাকে দেখেছি বানাতে, আবার শাশুড়ি মাকেও দেখেছি বানাতে। তা মার কাছে ফোন করে শুনে নিয়ে ভাবলাম দেখি বানাতে পারি কি না। তা ফোন করে বানানো শুরু করে দিয়েছি। তা দেখলাম না পেরেছি। ওই যে বললাম না, যোগ্যতা সবসময় অর্জন করে নিতে হয় সব কিছু। তা এই যোগ্যতাটা তো আগে ছিলই না, তাই এটাকেও আমি আজকে অর্জন করে নিলাম। তারপরে দেখো ঘিয়ের কালারটা কি সুন্দর এসেছে না। তারপরে তার মধ্যে কটা লেবুর পাতা দিয়ে দিয়েছি, দিয়ে ঘিটা নামিয়ে ফেলেছি। ভেবেছি ঠান্ডা হলে তারপরে বোতলে ভরবো। তবে যাই হোক বন্ধুরা, এদিকে রান্নায় চলে এসেছি। বাটনা করে নিলাম শিলনোড়ায়, যেহেতু মিক্সির বাটিটা আমার নষ্ট হয়ে গেছে, তাই এখন শিলনোড়ায় বাটতে হচ্ছে। আর ওই যে চিকেন বের করে রেখেছিলাম সেটা ধুয়ে নিলাম, আর সমস্ত কিছু মশলাপাতি দিয়ে টক দই দিয়ে মাখিয়ে ওই 5-10 মিনিট রেখে দিয়েছিলাম, বেশিক্ষণ টাইম ছিল না। তারপরে আলুটা ভেজে নিয়ে ওই তেলের মধ্যে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা আর পেঁয়াজ ফোড়ন দিয়ে ভালো করে ভেজে নিয়ে মাংসটা দিয়ে দিয়েছি। তারপরে মাংসটা কষিয়ে গেলে জল দিয়ে দিয়েছিলাম। তারপরে এই যে ফুটে উঠলে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে ফেলেছি। গরম মশলাটা শেয়ার করা হয়েছে, আর কি বলতো, ঘিটা দেওয়ার সময় আমি যে ভিডিওটা অন করিনি সেটা আর খেয়াল নেই আমার। তবে যাই হোক বন্ধুরা, এই যে মাংসটা আমার রান্না হয়ে গেছে, আর ওইদিকে তো ভাত ফুটছেই। ভিডিওটির এই পর্যায়ে এসে আমার প্রিয় বন্ধুদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে যাই। আমি একজন সাধারণ হাউসওয়াইফ, আমার কাজবাজগুলো অতি সাধারণ, তাই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে প্রেজেন্ট করি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা দেখার শুরুতে লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করো। তোমাদের একটা লাইকে পরবর্তী ভিডিও বানাতে আমাকে মোটিভেট করে। আর কমেন্ট করে জানিও ভিডিওর কোন অংশটি ভালো লাগলো। তোমাদের কমেন্টগুলো পড়তেও কিন্তু আমার ভালো লাগে। আর বন্ধুদের মধ্যে শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর এটা তোমাদের কাছে আমার অনুরোধ। তোমাদের সঙ্গে গল্প করতে করতে এদিকে আমার বাসনগুলো মাজা হয়ে গেল আর গ্যাস ওভেনটা মোছা হয়ে গেছে। তারপরে বাড়িতে সবাইকে খেতে দিয়ে দিয়েছিলাম, আমি খাইনি এখনও। তা সেই বাসনগুলো মেজে নিলাম, তারপরে এই যে বেসিনটাও ধুয়ে নিলাম। এরপর আমি স্নান কমপ্লিট করে নেব। স্নান করতে যাওয়ার আগে রায়তাটা বানিয়ে রেখে গেছিলাম, ওদের জন্য শসাগুলো কুচি করেছিলাম, ওরা নেয়নি, তাই আমি রায়তা বানিয়ে নিলাম। তারপরে এই যে স্নান করে চলে এসেছি, ভাতটা এখন বেড়ে নিচ্ছে আমার জন্য। ভিডিওটি শেষ করার আগে আমার প্রিয় বন্ধুদের কমেন্টগুলো পড়ে নিই। টুকুন লাইফস্টাইল ব্লগ, দীপেন টেক্স ব্লগ, হ্যাপি হ্যাপি মন ডেলি ব্লগ, অমৃতা ব্লগ, এই সকল প্রিয় বন্ধুদের জানাই আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা। এইভাবে তোমরা আমার পাশে থেকো।